আজকের এই ভিডিওটি আপনাদেরকে সাহায্য করবে এটা সিদ্ধান্ত নিতে যে আপনারা কোন শ্রেণীর প্ল্যাটফর্মে কাজ করবেন অথবা কি কাজ করবেন। হ্যাঁ, আজকে গ্রাফিক্সের যাত্রার দ্বিতীয় দিন, আর আমরা খুব জেনে বুঝে সিদ্ধান্ত নেব যে আমরা কোন শ্রেণীর কাজ করব বা কোন শ্রেণীর প্ল্যাটফর্মে কাজ করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিই। ধরুন একজন দর্জি কি কাজ করে। একজন দর্জির কাছে একজন ক্রেতা আসেন, তিনি তার যাবতীয় খুঁটিনাটি সব কিছু বলেন, তার প্রয়োজন বলেন, কেমন কি হবে না হবে সেটাকে দর্জি নোট করে নেয় এবং সেটার অনুরূপ একটি প্রোডাক্ট সে তৈরি করে এবং ক্রেতাকে ব্যাক দেয়। অর্থাৎ প্রথমে ক্রেতা আসেন, তিনি তার প্রয়োজনকে বলেন, তারপরে দর্জি সেটা তৈরি করেন, তারপরে তাকে ব্যাক দেয়। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয়টা হলো একটা গার্মেন্টসের দোকান। এই দোকান কি করে? এই দোকানে একজন ক্রেতা আসেন, অসংখ্য প্রোডাক্টের মধ্যে উনি খুঁজে দেখেন যে ওনার জন্য সুইটেবল কোনটা, সেটাকে বেছে বের করেন এবং সেটা নিয়ে উনি খুশি মনে চলে যান। কেন বললাম এই দুইটা কথা? এখন মিলিয়ে নিন। আমার ডান পাশে কতগুলি ওয়েবসাইটের লিস্ট রয়েছে এবং বাম পাশে কতগুলি, খেয়াল করে দেখুন। হ্যাঁ, ডান পাশের যে ওয়েবসাইট লিস্টগুলি রয়েছে এগুলি মূলত ক্লায়েন্ট হ্যান্ডেল করা প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে যদি আপনি যান, যেমন আপওয়ার্ক, freelancer.com, ফাইবার অথবা পিপল পার আওয়ার অথবা গ্রু.com, এরকম ওয়েবসাইটগুলোতে যদি আপনি যান, আপনার একটা প্রোফাইল তৈরি করতে হয়, সেখানে অ্যাপ্লাই করতে হয় কাজের জন্য। ক্লায়েন্ট আপনাকে যদি পছন্দ করে আপনার প্রোফাইল দেখে আপনাকে কাজ দিবেন, তিনি বলে দিবেন যে তার কি কি প্রয়োজন, সেই অনুযায়ী আপনাকে কাজ করে তাকে ব্যাক দিতে হবে এবং তার পছন্দ না হলে সে আবার আপনাকে পাঠাবে, আপনি সেটাকে পুনরায় এডিট করবেন এবং তার মনের মতো করার চেষ্টা করবেন, ব্যাক দিবেন, পছন্দ না হলে আবার ব্যাক দিবে, আবার এইভাবে কাজটি সম্পূর্ণ হয়। এবার আমার বাম পাশে যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে, অর্থাৎ অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, পিএনজি ট্রি সহ আরও অনেকে, এই সকল ওয়েবসাইটগুলোতে মূলত কি হয় যে এখানে আপনি আপনার মতো করে ধীরে সুস্থে আগে ডিসিশন নেবেন যে মার্কেট প্লেসে কোন ধরনের ডিজাইন চলছে। শুধুমাত্র যে অ্যাক্টিভ ডিজাইনগুলোই দরকার, অর্থাৎ কেউ আসলো সেটাকে চেঞ্জ করলো চলে গেল, এরকম একদমই না। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে আইকন ডিজাইন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তুলে দিতে পারেন। তখন কি হবে যে যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকে নামিয়ে নিবে। হতে পারে সেটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আইকন ডিজাইন, পোস্টার ডিজাইন অথবা ভিজিটিং কার্ড। মূল ব্যাপার হলো যে এখানে কোনো ডেডলাইন নাই, কোনো কনভারসেশন দরকার নাই ক্লায়েন্টের সাথে। আপনি আপনার মতো করে সময় নিয়ে ধীরে সুস্থে প্রত্যেকটা জিনিস বানাবেন, তুলে দিবেন এবং সেখান থেকে যার প্রয়োজন সে নামিয়ে নিবে, তার বিপরীতে আপনি আর্নিং করবেন। এখন মূল ব্যাপার হলো যে এই দুইটার মধ্যে প্রধান যে পয়েন্টটি আমাদের, যেখানে আমাদেরকে মূল ফোকাস করতে হবে, সেটা হলো আপনারা যারা এখন পর্যন্ত আমার এই কথাগুলো শুনেছেন তাদের মধ্যে কতজন আছেন যারা বিদেশি ক্লায়েন্টগুলোর সাথে কনভারসেশন করতে পারবেন। ধরে নিলাম সবাই পারবে, কিন্তু এর মধ্যে যদি 2-1 জন এরকম থাকে যে না, আমি কনভারসেশন করতে পারবো না বিদেশি ক্লায়েন্টের সাথে, তাহলে আমি কি করব? তাহলে অবশ্যই বাম পাশের ওয়েবসাইটগুলো, অর্থাৎ যেগুলিতে আপনি আপনার প্রোডাক্ট তুলে দিতে পারবেন এবং নিশ্চিন্তে থাকতে পারবেন, এরকম ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করা শুরু করুন। এখানেও ভালো আর্নিং করা যায় যদি আপনি ফুল টাইম আপনি এই বিষয়টাকে নিয়ে নেন। অন্যদিকে ডান পাশের যে ওয়েবসাইটগুলো রয়েছে, এই ওয়েবসাইটগুলোতে একটু প্রেশারে থাকতে হয়। অর্থাৎ বাংলাদেশের জন্য তো অবশ্যই প্রেশারের, কারণ আপনার ক্লায়েন্ট রাত 2টা, 3টা, 4টার সময় আপনাকে নক দিবে, আপনাকে এডিট করতে হতে পারে, এরকম অনেক ধরনের একটু ছোটোখাটো ঝামেলা আছে। তবে কি
তবে ডান পাশের এই সেকশনটাই বা এই সকল ওয়েবসাইটে আপনি যদি এস্টাবলিশড হয়ে যান, আপনি যদি ভালো পারফরম্যান্স করেন, তাহলে বাম পাশের ওয়েবসাইটগুলি থেকে ডান পাশের ওয়েবসাইটগুলিতে টাকা ইনকামের অপরচুনিটি এবং তার আয়তন অবশ্যই অনেক বেশি। কেননা বাম পাশে যে ডিজাইনগুলো আপনি রাখছেন, এই ডিজাইনগুলো থেকে অনেক অনেক টাকা একটা ডাউনলোডে আসে না। সেই ক্ষেত্রে ডান পাশে একটি কাজ করলে একটা বড় অ্যামাউন্ট পাওয়া যেতে পারে, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন মূল কথা হচ্ছে প্রেশার এবং কমিউনিকেশনের। আপনার কমিউনিকেশন যদি ভালো থাকে, আপনি যদি বিষয়টা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা না থাকে, তাহলে অবশ্যই ডান পাশের ওয়েবসাইটগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি ক্লায়েন্টের প্রেশার নিতে পারবো না, অথবা ক্লায়েন্টের জন্য বসে থাকতে পারবো না, বা আমার এত হাতে সময় নেই, আমি পার্ট টাইম কাজ করব, বা আমি যদি ফুল টাইমও কাজ করি, যদি প্রেশার মুক্ত থাকতে চাই, তাহলে বাম পাশের ওয়েবসাইটগুলো আপনার জন্য বেস্ট। এখন আমাদের ডিজাইনের যাত্রা শুরু করার পূর্বে এই বিষয়বস্তুগুলো আমাদের জানাটা খুব দরকার। কেননা না জেনে আমরা যে ভুলগুলো করে থাকি, তার মধ্যে প্রধান ভুল হলো আমরা প্রথমেই যে কোনো ওয়েবসাইটে যেয়ে একটি অ্যাকাউন্ট খুলে ফেলি, তারপরে 2-4 বার যতগুলি ফ্রি অ্যাপ্লাই থাকে সেগুলো করে ফেলি, আমরা কাজ পাই না এবং হতাশ হয়ে আমরা ছেড়ে দিই, মনে করি যে আমাদের দ্বারা এটা সম্ভব না। এটা একটা ভুল, এবং এই ভুল থেকে বেরিয়ে আসুন। যদি আপনি বাম পাশের ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে একের অধিক, অর্থাৎ আপনি 50-100টা ক্রিয়েটিভ আগে রেডি করুন, তারপরে সেগুলোকে আপলোড করতে শুরু করুন। আর যদি আপনি ডান পাশের ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করতে চান, তবুও এমন 20 থেকে 25 বা 30টি চমৎকার ডিজাইন রেডি করুন, যেগুলো আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে এবং যেটা দেখার সাথে সাথে ক্লায়েন্ট আকৃষ্ট হবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডান পাশের ওয়েবসাইটগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে এই জায়গাগুলিতে ক্লায়েন্ট এসে আপনার কাছে গ্রাফিক্স এলিমেন্টের জন্য নক করবে না, মোটামুটি শিওর থাকতে পারেন। তাহলে কিসের জন্যে নক করবে? নক করবে পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড, তারপরে টি শার্ট, মগ, যাবতীয় যেগুলো অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিংয়ের জন্য কাজ করা হয়, এই ধরনের ডিজাইনে আপনাকে প্রফেশনালি টাচ রাখতে হবে। আর অন্যদিকে এই যে বাম পাশের যতগুলি ওয়েবসাইট আছে, অর্থাৎ ফ্রিপিক, শাটারস্টক, পিএনজি ট্রি, এইসব জায়গায় মানুষ সবথেকে বেশি ব্যবহার করে ডিজাইন এলিমেন্টগুলো নেওয়ার জন্য। অর্থাৎ হতে পারে সেটা ব্যাকগ্রাউন্ড, হতে পারে সেটা আইকন, হতে পারে সেটা টি শার্টের মকআপ, এই ধরনের। তো কারণ হচ্ছে যারা একদমই ডিজাইন সম্পর্কে ধারণা নেই, তারা এগুলো নামিয়ে এডিট করতে পারবে না। এই জন্যে তারা যে কাজটি করে, তারা এখানে নক দেয়, ডান পাশে নক দেয়, এবং যারা এডিট করতে পারবে তারা ডিজাইন এলিমেন্টগুলো অনেক বেশি আপলোড বা ডাউনলোড করে বাম পাশের ওয়েবসাইটগুলো থেকে। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি একদমই প্রফেশনালি রেডি, তাহলে আপনি ডান পাশের ওয়েবসাইটগুলো অর্থাৎ freelancer.com, আপওয়ার্কের মতো জায়গায় আপনি কাজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমি এখনও প্রস্তুত নই ডিজাইন মার্কেটে কমিউনিকেশন করে কাজ নিয়ে কাজটা ফেরত দেওয়ার মতো, তাহলে এই স্টেজে আপনি অবশ্যই এলিমেন্টগুলোকে আপলোড করা শুরু করে দিন বাম পাশের ওয়েবসাইটগুলোকে। ভালোভাবে মাথা ঠান্ডা করে ভেবে নিন যদি আপনি নতুন হয়ে থাকেন, এবং তারপরে ডিসিশন নিন কোন দিকে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে ডে 3-তে। ভালো থাকবেন সবাই।